দেখুন, ফিলিস্তিনিদের পক্ষে যে ফ্লোটিলা জাহাজ নিয়ে যে মানবতার নজির স্থাপন করলো, এই নজির কিন্তু বিশ্ব ইতিহাসে বিরল। দেখুন, মুসলিম বিশ্ব কিন্তু কিছুই করতে পারছে না। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব কিছুই করতে পারছে না, কিন্তু অমুসলিম বিশ্বের সহায়তা নিয়ে ফ্লোটিলা জাহাজ বহর যে গাজামুখী হয়েছে, অর্থাৎ ফিলিস্তিনিদের পক্ষে তাদের যে দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করেছে, এর জন্য কিন্তু গোটা সেঞ্চুরি জুড়ে, অর্থাৎ শতাব্দী জুড়ে কিন্তু এই জাহাজ বহরকে স্মরণ করা হবে যে ইসরায়েলের যে নিষ্ঠুর আচরণ, এই আচরণের বিরুদ্ধে বিশ্ব মানবতা যে রুখে দাঁড়িয়েছিল, তার একটা নজির কিন্তু তারা স্থাপন করেছে। আমরা যারা গাজার জন্য কিছু করতে পারছি না, তারা কিন্তু একটা মানবতার পক্ষে নিয়ে হলেও আমাদের কথা বলতে হবে। আমরা যদি কথা বলি, তাহলে বিশ্ববাসী কিন্তু আমাদের যে এই যে কথা, এটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে যাবে। এজন্য আমরা সবাই গাজাবাসীর পক্ষে। আমরা মুসলিম বিশ্ব যেহেতু ব্যর্থ হয়েছি, সেহেতু সাধারণ জনগণকেও কিন্তু গাজার পক্ষে কথা বলতে হবে। একটা বিষয় দেখুন, যে একজন দুইজন না, হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, সবই মুসলিম, কিন্তু চারপাশে মুসলিম রাষ্ট্র, সেখানে কিছুই করা যাচ্ছে না। এমন একটা গেড়াকলে মুসলিম বিশ্ব পড়ে গেছে যে সেখান থেকে বের হয়ে আসা এই যে মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা সবই কিন্তু এজিদপন্থী। এই এজিদপন্থী হওয়ার কারণে, অর্থাৎ নির্যাতন নিজ দেশের মুসলমানদেরই তারা নির্যাতন করে, এই কারণে পাশেই বিধর্মীরা যে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, এইটার প্রতিবাদ জানানো, তাদের যে শক্তি দেখানো, এটা তাদেরকে অক্ষম করে দেওয়া হয়েছে।